হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াস ফুড ব্লগ। তো গাইজ, আজকে আমি তোমাদের সঙ্গে লাউ চিংড়ির একটা অসাধারণ কম্বিনেশনের রেসিপি শেয়ার করছি। ঠিক আছে, তো এখানে দেখো লাউ তো কেটে রেডি করে নিয়েছি, এখানে চিংড়ি মাছও কেটে ধুয়ে পরিষ্কার। তোমরা কি জানো চিংড়ি মাছের পিঠে কিন্তু একটা ময়লা থাকে, সেটা কিন্তু কেটে বের করে নিতে হয়। দেখো আমি কিন্তু করে নিয়েছি। চিংড়ি মাছ ছোটো হোক আর বড়ো হোক, এটা কিন্তু আমি সবসময় করি, ওটা খাওয়া উচিত না। এবার দেখো বাটির মধ্যে এখানে থেতো করা আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো এবারে চলো দেখা যাক আমি কিভাবে লাউ চিংড়িটা বানাই। লাউ চিংড়ির মধ্যে আমি পেঁয়াজ রসুন কিছু ইউজ করছি না, একদম সিম্পলভাবে বানাবো আর খুব টেস্টিও হবে। ঠিক আছে, তো গরম কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর তার মধ্যে দেখো আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর হলুদ। এবারে নুন হলুদটাকে ভালো করে আমি মিশিয়ে নিলাম আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলটা। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। ঠিক আছে, তো চিংড়ি মাছগুলো কিন্তু আমি আলাদা করে নুন হলুদ দিয়ে মেখে নিয়ে নিই, ওতে না জল বেরিয়ে যায়। তো ডাইরেক্ট গরম তেলে এইভাবে দিলে কিন্তু ভালো ভাজাটা হয়ে যায়। তো এরপরে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এগুলোকে কিন্তু কড়া করে ভাজতে হবে, তবেই একটা সুন্দর গন্ধ ছাড়বে আর রান্নাটা কিন্তু টেস্টি হবে। দেখো আমি কড়া করে কিন্তু ভেজে নিয়েছি। এবারে আমি দেখো আদা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার আর এটাকে বেশিক্ষণ নাড়াচাড়া করিনি, দিয়ে দিলাম এর মধ্যে লাউটা। ঠিক আছে, তো লাউটা দেখো আমি কিরকম করে কেটেছি। এই লাউটা না যত ছোট ছোট করে কাটা যায় তত কিন্তু টেস্টি হয়। আমি মোটামুটি করে কেটেছি, দেখো এই রকম, খুব একটা বড়ও না খুব একটা ছোটও না। ঠিক আছে, একদম মিডিয়াম টাইপের কেটেছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। চলো নাড়াচাড়া করে নিয়ে এটাকে, এবার এটাকে না ঢেকে ঢেকেই রান্না করতে হবে। ঠিক আছে, তাহলে লাউটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে আমি অ্যাড করলাম হলুদ গুঁড়ো আর নুন। দেওয়ার পরই না লাউ থেকে কিন্তু জল ছেড়ে দেবে, আর আমি আলাদা করে কোনো জল দেব না। এই জলটা শুকোতে শুকোতেই কিন্তু রান্না কমপ্লিট। ঠিক আছে, যতক্ষণ জলটা থাকবে ততক্ষণ মনে করো রান্নাটা হবে। তো মোটামুটি দেখো আমি কিন্তু রান্নাটা এইভাবেই ঢাকাচাড়া দিয়ে রান্না করেই যাচ্ছি। এবার তারপরেই আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো এবারে চলো এটাকে ভালো করে মিক্স করে নিই। দেখো চিংড়ি মাছ আর লাউয়ের কম্বিনেশনটা কিন্তু খুব দারুণ একটা কম্বিনেশন। দেখো রান্নাটা রেডি, জল টল আর কিছুই নেই, একদম ভেজে একদম সুন্দর হয়ে গেছে। তো রান্নাটা কিন্তু এরকমই। ঠিক আছে, একদম সিম্পল রান্না আর খেতে খুব মজাদার টেস্টি। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো রেসিপিটা। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, আর একটু ভালো লাগলে কমেন্টও করো। তোমরা কমেন্ট করলে কিন্তু আমার রান্না করতে আরও বেশি ভালো লাগবে, শেয়ার করতেও ভালো লাগবে। তো চলো আজকের মতো এখানে টাটা।